এ বাবা, জলের উপরে পা দিচ্ছিস? এ মা, কি করছে দেখ। পা পা বলো, পা। কোথায় ব্যথা 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 লেগেছে? হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালোই আছো, আর আমরাও ভালোই আছি। আজকে শেয়ার করব আমার পাপানের ডেলি রুটিন, মানে আমার ছোট্ট পাপান সারাদিন কি কি করে, কি কি খায়, এই সব কিছুই। তোমাদের বাড়িতে যদি এরকম ছোট বাচ্চা থাকে তাহলে তোমরাও আইডিয়া পাবে যে সারাদিনে বাচ্চাকে কি কি খাওয়ানো উচিত আর কি কি খাওয়ানো উচিত নয়। তো তার জন্য ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। চলো ব্লগটা শুরু করা যাক। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 7টা। মোটামুটি ও প্রত্যেক দিন এই 6:30 থেকে 7টার মধ্যে ঘুম দিয়ে উঠে পড়ে। তারপরেই ও পটি করে নেয়। পাপানকে একদম ছোটো থেকে অভ্যাস করিয়েছি, সকাল সকাল ঘুম দিয়ে উঠেই ও পটি করে নেয়। তারপরে ওকে আমি একটু জল খাইয়ে দিচ্ছি। আর ও সকাল সকাল তো, ওই জন্যে বাচ্চা জল খেতে চায় না। বাচ্চারা সব বাচ্চাই জল খেতে চায় না, ও খেতে চায় না। ওই জন্য আমি কি করেছি, ওকে কোলে নিয়ে আস্তে আস্তে শরবতটা খাইয়ে দেবো। 2-1 বার খাওয়ালে, ও খাবারের স্বাদটা বুঝে দিলে তারপরে ও খেয়ে নেয়, তারপরে আর কোনো অসুবিধা করে না। যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, ওই জন্য আমি ওকে রোজ সকালে একটু শরবত করে দিই। হয় কোনো দিন লেবু দিয়ে তালমিশ্রি আর বিট নুন দিয়ে শরবত করে দিই, না হলে আগের দিন রাত্রিবেলা তালমিশ্রি আর সামান্য মৌরি ভিজিয়ে রাখি, ওইটাকে ছেঁকে খাওয়াই, নাহলে কোনো দিন শুধু তালমিশ্রি খাওয়াই। কারণ এখন যেহেতু প্রচুর গরম পড়েছে, বাচ্চাদের পেটটা ঠান্ডা থাকা খুবই দরকার। প্রতিদিন নিয়ম করে আমি পাপানকে এইভাবে সকালে জল খাইয়ে দিই। তারপরে চলে এসেছি নিচে। এবার ওকে আমি ব্রাশ করাবো। তার জন্য আমি একটা টুথপেস্ট নিয়েছি, দিয়ে ওর ব্রাশটা ভালো করে ধুয়ে লাগিয়ে নিয়েছি। এই পেস্টটা কোনো হার্মফুল কেমিক্যাল নেই, এই পেস্টটা খুবই ভালো। এটা মামা আর্থের একটি পেস্ট। যেহেতু ওর 12-13টার মতন দাঁত বেরিয়ে গেছে, ওই জন্য আমি ওকে রোজ সকালে ব্রাশ করিয়ে দিই। ওকে সামান্য দাঁতগুলো আমি ঘষে দিই, তারপরে ওর হাতে ব্রাশ দিয়ে ও একা একাই ব্রাশ করে নেয়। এবার চলে এসেছি পাপানের সকালে ব্রেকফাস্ট বানাতে। তো এখন আমি পাপানকে গরম জল ফুটিয়েই খাওয়াই, তার জন্য জলটা বসিয়ে দিয়েছি, এদিকে ওর খাবারটাও বসিয়ে দিয়েছি। তো আজকের ওকে আমি কলা আর চিড়ে দেবো, তার জন্য আমি চিড়েটাকে একটু শুকনো কড়াই কিছু সময় ভেজে নিয়েছি, তারপরে জল দিয়েছি এবং কয়েক টুকরো তালমিশ্রি দিয়ে দিচ্ছি। তো পাপানকে এইভাবে আমি সকালবেলা খাওয়াই। কোনো দিন কলা দিয়ে চিড়ে দিয়ে খাওয়াই, আবার অন্যদিন দই চিড়েও খাওয়াই, আবার কোনো দিন চিড়ে আর সামান্য বাদামের গুঁড়োও খাওয়াই, দুধ ওটসও খাওয়াই। তো রেগুলার ওকে বেসিসে কোনো দিন চিড়ে, কোনো দিন ওটস এইভাবে দিই। কারণ এইভাবে প্রত্যেক দিন ওকে আমি আলাদা আলাদা খাবার দিই, কারণ একই খাবার খেতে আমাদেরও যেমন ভালো লাগে না, আর ওরা যেহেতু বাচ্চা, ওদেরও ভালো লাগবে না। তাই এইভাবে খাবারকে ঘুরিয়ে ফিরিয়ে দিলে দেখবে বাচ্চারা খেতেও ভালো লাগবে, আর ওরা সব খাবারের টেস্টও বুঝবে। তো পাপান সকালে খাবার সময় কোনো ডিস্টার্ব করে না। আমি ওকে বসিয়ে দিয়েছি খেলনা নিয়ে, ও খেলছে আর আমি ওকে খাইয়ে দিচ্ছি। দেখো, ও খেলনা নিয়ে খেলতে থাকবে আর আমি ওকে খাইয়ে দেবো। আর আমি পাপানকে ছোটো থেকেই অভ্যাস করিয়েছি ফোন আর টিভি ছাড়া খাওয়ানো, কারণ ফোন আর টিভি দেখে খাওয়ালে আমার মনে হয় না বাচ্চাদের কোনো পুষ্টিগুণ যায়। ওরা সব মনোযোগ ওই টিভি বা ফোনের প্রতিই থাকে। তাই জন্য ওকে আমি ফোন আর টিভি দেখে কখনোই খাওয়াই না। ওকে আমি ওই খেলনা দিয়ে দিই, ও খেলতে থাকে, তারপরে আমি ওকে খাইয়ে দিই। দেখো, তারপরে পাপান খাওয়া দাওয়া কমপ্লিট করে ও এখন চলে গেছে মামামের সাথে একটু হাঁটতে। দেখো দুষ্টুমি করছে কিভাবে, আর ওরা দুষ্টুমি করবে না তো আর কারা করবে। তো ওকে পরে আসলে আমি হাত পা ধুয়ে দেবো। ওকে সকালে যে শরবতটা খাওয়াই ওই 7:30 নাগাদ। তারপরে ওকে আমি ব্রেকফাস্টটা দিই 8টার সময়, কারণ একটু গ্যাপ না থাকলে বাচ্চাদের সাথে সাথে জল খেয়ে কোনো খাবার খেয়ে নিলে তারপরে অ্যাসিড করে যেতে পারে। ওই জন্য আমি সাথে সাথে খাওয়াই না। আর খাওয়ার সময় ওকে জল দিই খুবই সামান্য, যতটা না দেওয়া যায় ততটাই আমি চেষ্টা করি। তারপরে ও হেঁটে চলে এসেছে, এই দেখো এসে পুরো ঘেমে গেছে। আর আমি ওকে একটু জল খাইয়ে দিচ্ছি ঘাম মুছিয়ে নিয়ে। তারপরেই দেখি না, হাজব্যান্ড আর বোন মিলে একটা সারপ্রাইজের আয়োজন করেছে আমাদের বাড়ির সমস্ত মায়েদের জন্য। তো আজকে যেহেতু 12ই মে মাদার্স ডে, তাই আমার হাজব্যান্ড আর বোন মিলে একটা কেক নিয়ে এসছে। আমরা ওই সামান্য উদযাপন করি মাদার্স ডেটা। আর আমার তরফ থেকে সমস্ত মায়েদের জানাই হ্যাপি মাদার্স ডে, সব মায়েরা যেন ভালো থাকে। তো এদিকে পাপান কেক কেটে খুবই ক্লান্ত হয়ে পড়েছে। না মজা করছিলাম, ও আর কি এই সময় ঘুমিয়ে যায়। ও 10:30 থেকে 11:30 পর্যন্ত একটু হালকা ন্যাপ নিয়ে নেয়। এদিকে আমি ওর জন্য আপেল সেদ্ধ বেশি বসিয়ে দিয়েছি, ও ঘুম দিয়ে উঠলেই ওকে খাওয়াবো।
তারপরে চলে এসেছি ওর লাঞ্চের প্রিপারেশান করতে। দেখো কড়াই সামান্য তেল দিয়ে জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, দিয়ে সব রকম সবজি দিয়ে ওর একটা মাছের ঝোল বানাবো। কোনো দিন ওকে মাছের ঝোল খাওয়াই, কোনো দিন ডাল ভাত খাওয়াই, কোনো দিন বাড়িতে যদি সবজি রান্না হয় সবজিই খাবে। আমরা যেগুলো রান্না খাই ওগুলোই ওকে আমরা খাওয়াই, কারণ ওর অভ্যাসটা হবে না, না হলে পরে গিয়ে ওর অসুবিধা হতে পারে ওই জন্যে। আর তরকারিগুলোতে একটু সামান্য তেল মশলা কম দিলে ও খেতে পারে, ওর কোনো অসুবিধা হয় না, ওইভাবেই অভ্যস্ত হয়েছে। আর ও ডাঁটা খেতে খুবই ভালোবাসে, ওই জন্য আমি ওকে প্রত্যেক দিন ওর তরকারিতে একটা দুটো করে ডাঁটা দিয়েই দিই। তো এইভাবে আমি ওর তরকারিটা বানিয়ে নিয়েছি। দেখো মাছটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপর আমি কয়েকটা কলমি শাক কুচি কুচি করে কেটে রেখেছি, তারপর ভালো করে ধুয়ে কড়ার মধ্যে লাস্টে দিয়ে দেব, দিয়ে সামান্য ঢাকা রেখে তারপর একটা কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। যেহেতু ও একটু ঝাল ঝাল খেতে ভালোবাসে ওই জন্য ওর তরকারিতে আমি প্রথম থেকেই একটু কাঁচা লঙ্কা দিই, যাতে ওর অভ্যাসটাও থাকে। সবশেষে লবণ দিয়ে দেবো। আমার ডক্টর বলেছিলেন যে লবণটা তরকারি সবার শেষে দিলে তাহলে লবণের নাকি আয়োডিনের মাত্রাটা বোঝায় থাকে, এই জন্য দুপুরের খাবারে আমি লবণটা সবার শেষে দিই। রান্না কমপ্লিট করতে না করতেই দেখি পাপান ঘুম দিয়ে উঠে পড়েছে। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:30। এই সময় ওকে আমি একটা ফল দিই, যে কোনো একটা ফল দিই, হয় বাড়িতে আপেল থাকলে আপেল, নাহলে ব্যানানা, নাহলে মোসাম্বি, এই সমস্ত ফল। তো এবার পাপানকে আমি প্লেটের মধ্যে আপেল সেদ্ধটা দিয়ে দিয়েছি। আমি স্লাইস করে কেটেছিলাম যাতে ও তুলে খেতে সুবিধা হয়। আর ও এই সময় ফলটা নিজে হাতেই খায়, আপেল সেদ্ধ বলো, আঙুর বলো, তারপর বেদানা, এইসব আমি ওকে ছাড়িয়ে দিলেও একা একা তুলে তুলে খেয়ে নেয়। তারপরে যেহেতু আজকে রবিবার ওকে আমি হাতের নখগুলো কেটে দিয়েছি, সপ্তাহে একবার করে আমি ওর হাতের নখগুলো কেটে দিই, আর 2 সপ্তাহে অন্তর পায়ের নখ কেটে দিই। যেহেতু এখন প্রচণ্ড গরম তাই ওকে আমি অয়েল ম্যাসাজ দিই না, ও প্রচুর পরিমাণে ঘেমে যায়, তার জন্য আমি ওকে শুধু মাথায় আর সামান্য একটু হাতে পায়ে তেলটা মালিশ করে দিয়েছি। আমি ওকে যে অয়েলটা ছোটোবেলা থেকে ম্যাসাজ করাই সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল, এটা ডাক্তারই প্রেসক্রাইব করেছিলেন। তেলটা খুবই ভালো, শীতকালে ম্যাসাজ করানোর জন্য খুবই ভালো, গরমকালেও ভালো। যে সমস্ত বেবিরা খুব একটা ঘামে না তাদের পক্ষে এই তেলটা খুবই ভালো, আর বাচ্চাদের একটু ম্যাসাজ করালে বোনগুলোও তাড়াতাড়ি শক্ত হয়। এবার ওকে নিয়ে চলে এসে আমি স্নান করাতে, যেহেতু আজকে রবিবার তাই আমি ওর মাথায় শ্যাম্পু করে দেবো। আর সপ্তাহে একবার করেই আমি ওর মাথায় শ্যাম্পু দিই। দেখো ও মগে জল নিয়ে কীভাবে স্নান করছে, আর ও স্নান করলে স্নান থেকে উঠতেই চায় না, যেহেতু গরম তাই সবসময় জলেই বসে থাকতে চায়। এবার ও খেলতে খেলতে আমি ওকে স্নান করিয়ে দেবো, মাথায় শ্যাম্পু দিয়ে দিয়েছি। আর আমি ইউজ করি হচ্ছে হিমালয়ের একটি বডি ওয়াশ, সেটা তোমাদের দেখানো হয়নি। বডি ওয়াশটা দিয়ে ওর গা হাত পাটা ভালো করে ঘষে দিই, আর মাথায় হচ্ছে জনসনের শ্যাম্পুটা দিই। ভিডিওটা দেখার সময় তোমরা মাঝে মাঝে হয়তো কোনো কিছুর শব্দ শুনতে পাবে, ওটা হচ্ছে পাপানের আওয়াজ। যেহেতু আমি ভয়েস দিচ্ছিলাম আর পাপান পাশে খেলছিল তাই ওর আওয়াজটা ভয়েস ওভারে শোনা গেছে। তো এবার আমি কি করব, একটা মগে 1 মগ জল নিয়ে সামান্য ডেটল দিয়ে সবশেষে ওর গায়ে ঢেলে দেবো। যেহেতু এখন প্রচণ্ড গরম পড়েছে, ওর গায়ে লাল লাল কেমন র্যাশ বেরিয়েছে, তাই জন্য এই ডেটল জলটা সবশেষে ঢেলে দেবো। দেখো ওকে বলতেই ও একা উঠে দাঁড়িয়ে পড়েছে। এবার ওর স্নান করা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি ওর দুপুরের লাঞ্চ নিয়ে। ভাতটাকে ভালোভাবে হাত দিয়ে চটকে নেব, দিয়ে সমস্ত সবজি আর মাছ দিয়ে ভাতটাকে মেখে নেব। দুপুরের খাওয়ার সময় ও ঝামেলা করে না, যে বাটিতে ওর তরকারিটা রাখি সেই বাটিটা দিয়ে দিলেই ও চামচ নিয়ে নাড়ানাড়ি করতে থাকে, আর একে একে আমি ওকে খাইয়ে দিই। আর এইদিকে ওর পেছনে যে ভাদুটো দেখতে পাচ্ছ, আমাদের পাশের বাড়ির একটা ছেলে, ওর নাম সোনু, তো ও এসেছিলো, ওর সাথে কথা বলতে বলতে ও খেয়ে নিয়েছে। আর দেখো সবশেষে কি করব, আমি ওকে খাওয়ানোর পরে ডাঁটাগুলো দেবো, আর ডাঁটাগুলো কীভাবে খায় দেখো, চুষে চুষে ভেতরের অংশগুলো খেয়ে ফেলে। তো এভাবে খাচ্ছে আর হাততালি দিচ্ছে। খাওয়ানোর সময় ওর গায়ে পুরো এঁটো টেটো লেগে যায়, তো যাই হোক খাওয়ানোর সময় লেগে গেলেও আমি হচ্ছে খাওয়ানোর পরে ওকে চেঞ্জ করিয়ে দিই। তো খাওয়া কমপ্লিট হয়ে যেতে আমি ওকে চেঞ্জ করিয়ে দেব। এবার জামাটা ছাড়িয়ে দিচ্ছি, আর ও দেখো বিরক্ত হয়ে যাচ্ছে, কারণ ওর ঘুম পেয়ে গেছে। এখন ঘড়ির কাঁটায় বাজে 2:10, এই সময় ও ঘুমোয়, ওই জন্য ও বিরক্ত হয়ে যাচ্ছে। ও ক্রিম লাগাবে না, কিছু না। এই ক্রিমটা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডার্মাডিউর একটা লোশন, যেহেতু ওর গায়ে ছোটো ছোটো র্যাশ বেরিয়েছে তার জন্য ডক্টর ওইটা ওকে দিয়েছে। তো
তো এটা খাওয়া দাওয়ার পরেই আমি ওর গায়ে ক্রিমটা লাগিয়ে দিই। তারপরে হচ্ছে মামা আর্থের একটা বডি লোশন, ওটা ওর পায়ে লাগিয়ে দেবো, কারণ ওর পা দুটো সারাক্ষণ মানে এদিক ওদিক ছুটতে ছুটতে ধপধপ করে পড়ে যায় আর পায়ের হাঁটুগুলো পুরো কালো হয়ে যায়। তো এই মামা আর্থের লোশনটা লাগানোর পর আমি অনেক উপকার পেয়েছি, ওর পায়ের কালো অংশগুলো অনেকটাই কমে গেছে। দেখো আমি লোশন লাগিয়ে দিচ্ছি, তারপরে ও নিজে নিজে ঘষে ঘষে লোশন লাগাচ্ছে আর খুব বিরক্ত হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, ও লোশন লাগাবে না, টিপ পড়বে না, ও শুধু হচ্ছে খেলবে, নিচে যাবে, এইসব করছে। তা এবার ওকে আমি টিপ পরিয়ে দিয়েছি। তারপরে ও দেখো খাট দিয়ে এখন একা একাই নেমে যায়, আমাদের আর কাউকে নামাতে হয় না। তো ঠাম্মি মানে ও ঠাম্মিকে বর্দি বলে, বর্দি জামা কাপড় গুছাচ্ছে, ও ওইখানে ছুটে চলে গেছে। তারপরে একটু খেলাধুলো করবে ও দরজার পিছনে দেখো লুকিয়ে। আমি বলছি সোনা টুকি, তো ওখানে হাসছে হি করে। তো এবার খেলাধুলো করার পরে আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো। ও এই দুপুরের টাইমটা অনেকক্ষণ ঘুমোয়, ওই 2:30 থেকে 5:30 পর্যন্ত পুরো 3 ঘন্টা ঘুমোয়। তো এবার চলে এসেছি আমি ওর বিকেলের খাবার নিয়ে। ও ঘুম থেকে উঠে পড়েছে, ওর পাপা অফিস থেকে চলে এসেছে, ওর সাথে খেলা করছে, এদিকে আমি ওর খাবারটা বানিয়ে নেব। এখন খাওয়াবো ওকে দুধ আর ওটস। তো ওটসটাকে প্রথমে ঠান্ডা জলে গুলে নিয়েছি, আর ওটসটাকে আমি কি করেছিলাম আগে থেকেই শুকনো কড়াই ভেজে মিক্সিতে গুঁড়ো করে রেখে দিয়েছি, তাহলে খাওয়ানোর সময় খুবই সুবিধা হয়। আর ওটসটা গোলানোর সময় 1 চামচ দিয়ে আমি ঠান্ডা জলেই গোলাই, যেহেতু গরম জলে গোলালে ওটসটা দোলা পাকিয়ে যায়। তো ওটসটা ঠান্ডা জলে দিয়ে কিছু সময় ফুটিয়ে নিয়ে তার মধ্যে কয়েকটা তালমিছরি আর সবশেষে ওর ফর্মুলা মিল্কটা 1 চামচ দিয়ে দেবো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে ওর খাওয়াটা তৈরি হয়ে গেছে, আর ওকে আমি এই যে বিছানায় বসিয়ে দিয়েছি, দিয়ে চামচ দিয়ে আস্তে আস্তে খাইয়ে দেবো। আর ওর হাতে একটা পাউডার দিয়ে দিয়েছি, ওইটা নিয়েই ও খেলবে, আমি ওকে খাইয়ে দেবো। আর আমার বাবা খাওয়ার সময় কোনো দুষ্টুমি করে না, ও খেয়েই নেয় ঠিক মতন। তো তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসে একটু হাঁটাতে, যেহেতু সারাদিন বাড়ি থাকে, একটুও বাইরে বেরোতে চায়, তাই বিকেলের টাইমটা নিয়ে আসি। তো আজকে নিয়ে আসতে অনেকটা সন্ধে হয়ে গেছে। তো পাশের বাড়ি একটা ছেলের সময় ও রাস্তায় হাঁটছে, আর ওর হাতে একটা টাকা আছে। ও তাকে জিজ্ঞেস করছে যে তোমার হাতে কি আছে, ও তখন বলছে টাকা। এখনও পুরোপুরি কথা বলতে পারে না, একটু আদো আদো কথা বলে। পাপানকে আমি সারাদিনে 5 বার খাওয়াই, আর ওকে আমি এরকম খাওয়াই না যে 2 ঘন্টা অন্তর অন্তর খাওয়াতেই হবে। ওর যখন খিদে পায় মনে হয় তখনই খাওয়াই। আর হচ্ছে ও এখনও ব্রেস্ট মিল্ক খায়, তাই জন্য ওকে কিছু সময় অন্তর অন্তর খাওয়াই, বেশি ঘন ঘন আমি ওকে খাওয়াই না। তো এবারও বিকেলে হাঁটতে হাঁটতে দেখো বাড়িতে চলে এসে ওর খেলনার ব্যাগ থেকে সমস্ত খেলনা ছড়িয়ে দিয়েছে। আর ও খেলনাগুলো নিয়ে সব সময় খেলবে তা কিন্তু নয়, একটু সময়ই খেলবে। আর আমাদের বাচ্চাকে খাওয়ানোর সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে বাচ্চা যখন না বলবে তখন খাওয়ানো যাবে না, বেশি করে খাওয়ালে ওরা বমি করে দিতে পারে। তো এবার চলে এসেছি রাত্রের খাবার নিয়ে। রাত্রের খাবারে খাবে ও ডালিয়ার খিচুড়ি। তার জন্য কড়াই সামান্য তেল দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আগে আমি তেল দিতাম না, কিন্তু এখন দিই, কারণ ও ওইভাবে করে আর খেতে চায় না। তো এইভাবে কড়াই একটু তেল জিরে ফোড়ন দিয়ে পেঁপে দিয়ে দিয়েছি কয়েক টুকরো, আর ডালটাকে আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিয়েছি। তারপরে সামান্য লবণ আর হলুদ দিয়ে জল ঢেলে দেবো। আর কিছুই করি না, এমনি সিম্পলভাবে রাত্রিবেলার মেনুটা করি। রাতের খাবার যত সিম্পল থাকবে তত ভালো। দিয়ে প্রেশার কুকারে লাগিয়ে 3-4টে সিটি দিলেই ওর ডালিয়া তৈরি হয়ে গেছে। এবার ওর ডালিয়াটাকে ওকে খাইয়ে দেবো। আমি ওকে রাত্রিবেলা খাওয়াই ওই 8:30টার ভিতরে আমি ওকে খাইয়ে দিই। আজকে যেমন ওকে ডালিয়ার খিচুড়ি দিচ্ছি, তখন অন্য দিন কোনো দিন ভাত দিই, কোনো দিন হচ্ছে ডাল ভাত দিই, কোনো দিন হচ্ছে ওটস দিই, এরকমভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিই। একই রকমের মেনু কি সবসময় খেতে ভালো লাগে? ওরও ভালো লাগে না, তাই জন্য ওকে এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিই। দেখো খাওয়ার সময় এখান থেকে খেলনা নিয়ে ওই টিফিন বক্স নিয়ে খেলছে, আর আমি ওকে আস্তে আস্তে খাইয়ে দেবো। তারপরে ও খানিক সময় খেলাধুলো করবে। আর আমি ওকে সবসময় লক্ষ্য রাখি যে ও খাবার কিছু সময় পরে যাতে জলটা বেশি করে খায়। সারাদিন ওই 500 ml পর্যন্ত ওকে জল খাওয়াই। তো এখানে ও খেলনা নিয়ে কিছু সময় খেলাধুলো করবে, খেয়ে সাথে সাথে ঘুমোতে নিই। ওই জন্যে আমি ওকে 8:30টার দিকে খাইয়ে দিই, তখন ও 9:30 বা 9:20 পর্যন্ত খেলাধুলো করে।
এবার ওকে ঘুমোতে নিয়ে যাওয়ার জন্য আমি রেডি করে নেব। প্রথমে কি করেছি, একটা কাপড়কে ভালো করে ভিজিয়ে নিয়েছি, ভিজিয়ে নিয়ে ওর গাটাকে স্পঞ্জ করে দিচ্ছি। যেহেতু ও সারাদিন খেলাধুলো করে গায়ে ঘাম টাম জমে যায়, ওর জন্য আমি ভালো করে ওর হাত পাটা ঘুমানোর আগেই আমি মুছে দিই। আর ও মুছতেই চাইছে না, বিরক্ত হয়ে যাচ্ছে, কান্নাকাটি করছে, ওর ঘুম পেয়ে গেছে ওই জন্যে। তো ওর ভালো করে হাতটা মুছিয়ে দিয়ে এবার আমি ওর জামাটা চেঞ্জ করে দেবো। জামা প্যান্টটা চেঞ্জ করে দিয়েছি, দেওয়ার পরে সামান্য লোশন নিয়ে ওর গোটা গায়ে দিয়ে দেবো, লাগিয়ে দেবো। এই লোশনটা আমি ওকে দিয়ে ওর খুব উপকার পেয়েছি। লোশনটা মাখার পর ওর গায়ে যে অনেকগুলো কালো কালো দাগ ছিল সেগুলো উঠে গেছে। তো এখন আমি ওকে নিয়ে চলে এসেছি ওপরে বিছানায়। এখন ঘড়ি কাঁটায় বাজে 9:33। আমি ওকে ছোটোবেলা থেকেই খুব তাড়াতাড়ি বিছানায় নিয়ে আসি, মানে ঘুমোতে নিয়ে আসি। ও এই টাইমেই ঘুমোয়, কিছু সময় ও খেলাধুলো করে, তারপরেও ঘুমিয়ে যায়। তো ব্লগটা এখানেই এন্ড করছি। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তোমরা সবাই লাইক করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো, এবং জানিও যে আমার পাপানের ডেলি রুটিনের সাথে তোমাদের কার বাচ্চার ডেলি রুটিন ম্যাচ করছে। তো টাটা বন্ধুরা, ভালো থাকো। যেহেতু এখন প্রচুর গরম পড়েছে, তোমরাও ভালো থাকো এবং আশেপাশের সবাইকে ভালো রেখো। বাই।